তো প্রথমে আমি ফটোশপ দিয়ে শুরু করি। তো আমরা ফটোশপ ইন করি। ওকে, দেন এখানে আমরা একটা পিক নিয়ে আসবো সেটার উপর টেক্সট করার জন্য। তো নিয়ে আসি, ওপেন। ওকে, আমরা এই পিকটার উপরে টেক্সট করব। তো টেক্সট করার জন্য এখানে কি করতে হবে আপনাকে? তো ফার্স্ট টাইম আপনি যাবেন এখানে। এখানে আপনি যখন অব্র ইনস্টল করবেন তখন এখানে আপনার এরকম একটা সিম্বল দেখাবে এরকম। তো আপনি যাবেন এইখানে। তো ডিফল্টভাবে আপনার এখানে দেওয়া থাকবে টিক মার্কটা, এখানে দেওয়া থাকবে আউটপুট অ্যাজ ইউনিকোড। তো আপনি কি করবেন, টিক মার্কটা নিচে দিয়ে দিবেন, আউটপুট অ্যাজ ANSI তে দিবেন। তো ইউজ ANSI। ওকে, দেন এখানে ইংলিশ আছে, এখানে বাংলা করে দেবেন। তো এখানে যদি আপনারা ক্লিক করেন এই নিচে, তো এখানে অ্যাব্রো ফোনেটিক, অ্যাব্রো ইজি আর বিভিন্ন ধরনের স্টাইল আছে। সো আপনি যেভাবে করতে পারেন। এখানে অ্যাব্রো ফোনেটিক ইংলিশ টু বাংলা, এটা মনে হয় সবচেয়ে বেটার। আমি এটাই দিয়ে রাখলাম। দেন এখানে যখন আমরা লিখবো তখন অবশ্যই আমাদের এই টেক্সট লেখা যা আছে এখানে ক্লিক করতে হবে, এই যে। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই জায়গায় যে আছে এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। আপনি যখন ইনস্টল করবেন তখন ডিফল্টভাবে এখানে দেখাবে, এই যে। তো আপনার যে আপনি যত বাংলা লিখবেন তো এই সুতুনিয়াম যে আছে এটা দিয়ে দিবেন ক্লিক করে। তারপর এখানে আপনি রেগুলার করতে পারেন, ইটালিক, বোল্ড, যেটা আপনার পছন্দ দিয়ে দিবেন। আমি বোল্ড করে দিলাম। দেন এখানে হচ্ছে আপনার লেখার সাইজটা কত বড় হবে সেটা দিয়ে দিবেন, 48 দিলাম। তো এখানে হচ্ছে কালার, আপনার ফন্ট কালার কীরকম হবে, তো ব্ল্যাকই থাক। ওকে, দেন আমরা দেখব বাংলা টেক্সট করা যায় কি না। তো এখানে মানে আপনার অক্ষর উল্টাপাল্টা আসতে পারে, কারণ হচ্ছে অথবা ইংলিশও আসতে পারতো। কারণ হচ্ছে এইখানে যে আমি বলেছিলাম যে বাংলা করে দিতে হবে, এখানে কিন্তু ইংলিশ দেখাচ্ছে। তো আমরা বাংলা করে দিই, এখন দেখবেন ঠিক আসবে। এই যে দেখুন, এখন কিন্তু ঠিক আসছে। ওকে, ফটোশপে কিভাবে বাংলা সাপোর্ট করাতে হয়, অর্থাৎ বাংলা কিভাবে টেক্সট করতে হয় সেটা ইতিমধ্যে হয়তো আপনারা বুঝে গেছেন। আর এটা দেখার সাথে সাথে যদি ট্রাই করেন তাহলে আরও তাড়াতাড়ি বুঝে যাবেন। তো এখন আমরা দেখব ইলাস্ট্রেটরে কিভাবে টেক্সট করতে হয় বাংলা। তো সেখানে একটু ডিফারেন্ট কিছু আছে। তো এখন আমরা দেখব ইলাস্ট্রেটরে কিভাবে বাংলা টেক্সট করা যায়। ওকে, এখন আমরা ইলাস্ট্রেটর ওপেন করব। দেন আপনি এখানে নিউ প্রজেক্ট নিয়েও করতে পারেন টেক্সট, অথবা পিকের উপরে করতে পারেন। তো আমি একটা পিকের উপর করে দেখাচ্ছি। ওকে, দেন বলেছিলাম যে ইলাস্ট্রেটরে একটু ডিফারেন্ট কিছু আছে। আসলে ডিফারেন্ট কিছু, এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই থাকবে। এটা আবার ওকে, একবার করলে এখানে থাকবে ওরকমই। তো ইংলিশ এখানে পরিবর্তন করে দিতে হবে জাস্ট। ওকে, বাংলা করে দিলাম। দেন এখানে কি করতে হবে, এইটিতে ক্লিক করতে হবে। দেখুন এখানে যদি আমি দেখুন এখানে আমি ক্লিক করার পর কিন্তু এখানে কোনো ধরনের টেক্সট বড় ছোট অথবা মানে কোন স্টাইল নিব, বাংলা নিব না ইংলিশ নিব, এখানে কিন্তু কোনো রকম কিছু নাই। তো এখানে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে। এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, তারপর দেখবেন এখানে বিভিন্ন ধরনের ফন্ট এখানে পাওয়া যাবে। তো এখানে কি করতে হবে, আপনার যে বাংলা যে ফন্টটা নিতে চান আপনার সেটা নিতে হবে। তো বাংলা ফন্ট আপনি নিয়ে নেবেন খুঁজে। তো আমার এখানে অনেক স্টাইলের
ফন্ট ইনস্টল করা আছে, তো আপনি চাইলে এগুলো ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। এখানে অনেক আছে, তো আমি এটা সিলেক্ট করে দেই। ওকে, দেন এখানে ইংলিশ আছে, বাংলা করে দিলাম। এখানে ফন্ট সাইজ যদি আমি বাড়াতে চাই তাহলে কি করতে হবে, সাইজ এই যে এখানে 60 করে দিলাম। তো এখন যদি আমরা টেক্সট করি, সরি, এখন আমরা টাইপ করব। আশা করি সবাই ভালো আছেন। ওকে, আমাদের ইলাস্ট্রেটরের যে সমস্যা ছিল বাংলা টেক্সট নিয়ে, আমার মনে হয় সেটা এখন আর নাই, কারণ এই ভিডিওটা দেখলে আপনি এমনিতেই এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি কালারটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে যেতে হবে, তারপর এখানে দিয়ে দিলাম। ওকে, চেঞ্জ হয়ে গেল কিন্তু।